রহমানের বান্দা হওয়াতে কি লাভ আর শয়তানের বান্দা হওয়ার মধ্যে কি লাভ বা ক্ষতি, এটা প্রশ্ন আসতে পারে। আপনারা বলেন, যারা রহমানের গোলাম হিসেবে রহমানের আনুগত্যকে বরণ করে নিয়েছে, তাদের কোনো চিন্তা, তাদের কোনো ভয়, তাদের কোনো দুশ্চিন্তা থাকবার কথা কি? না, অবশ্যই না। কারণ আমরা যারা রহমানের গোলাম, আমাদের সকল কিছু প্রয়োজন মিটাবার দায়িত্ব রহমান নিজ হাতে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা দেখতে পাই, মায়ের গর্ভ থেকে শুরু করে পৃথিবীতে আগমন, পৃথিবীতে অবস্থান, পৃথিবীর থেকে প্রস্থান, কবরের জিন্দেগি এবং পরকালীন জীবনে সফলতার আশা আমাদের সামনে উঁকি মারছে। আমরা সেই আশাগুলো হৃদয়ে ধারণ করেই রহমানের পক্ষ শক্তি হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মধ্যে অনেক মানুষ যারা রহমান তার সৃষ্টি হইবার পরও স্রষ্টার দাবিটুকু তারা মেটাতে অক্ষম এবং স্রষ্টার সাথে তারা বিদ্রোহ করেছে ইবলিসে লাইনের মতো, শয়তানের মতো, মরদুদ মালাউনের মতো। কথা বলেন ঠিক কিনা? শয়তানকেও আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাকে অনুগ্রহ করেছেন, কিন্তু তার কর্মতৎপরতা দিয়ে সে রহমানের সাথে বিদ্রোহ করার কারণে আমাদের থেকে সে আলাদা হয়ে গেছে। তার জন্য ঠিকানা জাহান্নাম, আর রহমানের গোলাম যারা, তাদের ঠিকানা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রহমানের গোলামদের গুণাবলী কি কি হতে হবে, এই বিষয়গুলো আজকে আলোচনা আসুক। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করার সময় দাম্ভিকভাবে চলে না, মাথা উঁচু করে চলে না, হঠকারিতামূলক আচরণ তার মধ্যে থাকে না, তার মধ্যে অহমিকা, অহংকার এবং তার খ্যাতি ছড়ানোর প্রত্যাশা তার মধ্যে থাকে না। তাহলে কি থাকে তার মধ্যে? যেখানে বিচরণ করবে, যেখানেই তার পদচারণা হবে, সেইখানে রহমানের গোলাম হিসেবে তার স্মৃতি অকপটে অঙ্কিত হয়ে যাবে। কথা কোন ঠিক না? এই রহমানের গোলাম যখন কথা বলবে, তার কথার মধ্যে উগ্রতা থাকবে না, হট মেজাজ থাকবে না, অহমিকা থাকবে না, তার কথার মধ্যে দাম্ভিকতা থাকবে না। কথা কোন ঠিক কিনা? যেমন এই কোরআন নাজিলের পর আবু জেহেল, উতবা, সাইবা এবং তার অনুসারী যারা ছিল, তাদের কথাবার্তা শুনে এটা কি মনে হতো যে তারা আসলে রহমানের গোলাম? জোরে মনে হতো? আমাদের পৃথিবীর মধ্যেও এরকম মানুষ আছে না নাই, যাদের কথার মধ্যে দাম্ভিকতা আছে, তাদের কথার মধ্যে আছে বরত্ব, তাদের কথার মধ্যে আছে অনেক ভয় ভীতি। কথা কোন ঠিক না? তবে বুঝে নেওয়া দরকার, আগে যারা অহমিকা দেখিয়েছে, দাম্ভিকতা দেখিয়েছে, আমার আল্লাহ তাদেরকে থাপ্পড় মেরে থামায় দিয়েছেন। কথা কোন ঠিক না? এখনো যারা এইরকম স্বভাব নিয়ে বিচরণ করেছে বা করছে বা করবে, তাদেরকেও থাপ্পড় দিয়ে থামায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। জোরে কোন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, বাস্তবতার আলোকে আমরা যদি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে তাকাই, তাহলে এর বাস্তবতা খুঁজে পাওয়া আমাদের জন্য কঠিন কিছু নয়, সহজ হয়ে যায় যে কারা রহমানের বিরুদ্ধে বিদ্রোহকারী আর কারা রহমানের পক্ষ শক্তি অবলম্বনকারী, রহমানের গোলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমানের গোলামীর দায়বদ্ধতা নিয়ে আমাদের বাকি জীবনের দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রাণপ্রিয় উপস্থিতি, হযরতে লোকমান হাকিম তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন। কথা কোন ঠিক না? তিনি আল্লাহর বান্দা হেতু, আল্লাহর গোলাম হেতু তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, কি বলেছেন? হযরতে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে বৎস, এই পৃথিবীতে তুমি দাম্ভিকভাবে চলো না, অহংকার ধারণ করে তুমি চলো না, এই পৃথিবীতে অহমিকা দেখাইয়া নিজের ভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত করতে যেও না। কারণ এই অহংকার, দাম্ভিকতা, এটা কখনো আল্লাহর বান্দা যারা, তাদের স্বভাব হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম যারা হয়, তাদের চলাফেরার মধ্যে নম্রতা খুঁজে পাওয়া যায়,
তাদের কথাবার্তার মধ্যে নম্রতা খুঁজে পাওয়া যায়। মানুষ এইরকম মানুষগুলোকে দেখে বলে আসলেই তারা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। ঠিক না বেঠিক বলেন? আর কিছু মানুষ আছে যারা অহংকার দাম্ভিকতা দেখায় সমাজের মধ্যে নিজের ভাব প্রতিষ্ঠিত করবার জন্য মাথা উঁচু করে চলাফেরা করে। রহমানের বান্দা আর তাদেরকে স্বীকৃতি যারা দেয় তারা তাদেরকে দেখে রহমানের বান্দা বলতে চায় না। কথা কোন ঠিক না? মনে করে এই লোকটার এত অহমিকা, এত দাম্ভিকতা, এত অহংকার, এত তার মধ্যে বরত্ব। দেখেন না সমাজের মধ্যে রহমানের আনুগত্য করবার মতো যাদের মধ্যে নজির বা দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না, তাদের চলাফেরাগুলো দেখলে কি রকম একটা ভয়ঙ্কর অবস্থা। কথা কোন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সময় থেকে বর্তমান সময়ের দিকে একটু কালক্ষেপণ করি। রহমানের গোলাম যারা, তাদেরকে ছোট করবার জন্য যারা শয়তানের মদতপুষ্ট, তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েছিল, এখনো চালাচ্ছে। কথা কোন ঠিক না? এমনকি শয়তানের গোলাম, শয়তানের গোলামির ধ্বজাধারী যারা, তারা এখনো দেশে বিদেশে রহমানের গোলামদের নামে বেনামে তারা বদনাম রচনা করে রহমানের গোলামদেরকে ছোট করবার, তাদের সম্মান খাটো করবার ঘিন্ন পায় তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু রহমানের গোলাম যারা, তাদের সম্মান, তাদের মর্যাদা রক্ষা করার দায়িত্ব যেহেতু আল্লাহর কাছে, তাদেরকে ছোট করা, তাদের সম্মান খাটো করা, এটা তাদের পক্ষে সম্ভব হয়নি ইতিপূর্বে, এখনো হচ্ছে না। বাস্তবতা খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রহমানের বান্দাদের পরিচয়গুলো কোরআনে কারিমের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে, সমাজের মানুষগুলোর মধ্যে এগুলো বিকশিত করে দিয়েছেন, তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে আরো বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের আরেকটি গুণ হচ্ছে যে জাহেলরা, জাহেল কারা? যারা রহমানের সাথে সম্পর্ক রাখতে পারেনি, রহমানের পক্ষ থেকে অবতারিত কিতাব কালামে রব্বানি কোরআন মাজিদকে নিজের জীবনের সংবিধান হিসেবে যারা গ্রহণ করতে পারেনি, যারা মূর্খতাকে হৃদয়ে লালন পালন করেছে, বর্বরতাকে যারা নিজের জীবনের রূপ হিসেবে ধারণ করেছে, যারা অহমিকার বশীভূত হয়ে অন্য আল্লাহর বান্দাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এই লোকগুলো যখন রহমানের বান্দাদের সাথে তর্ক করে, বিতর্ক করে, ঝগড়া করে বা কথা বলে, তখন রহমানের বান্দারা পরিচয় দেয় আর বলে ক্বালু সালামা। তারা বলে আমরা অশান্তি প্রিয় মানুষ না, আমরা ঝগড়াটে মানুষ না, আমরা বিবাদ বিসম্বাদ করি না, বরং আমরা শান্তিপ্রিয় মানুষ। তাই নম্র ভাষায় তারা জানিয়ে দেয় আর বলে সালাম, শান্তি শান্তি। যেরকম সুবহানাল্লাহ। এর বাস্তব অবস্থা আমরা যদি বর্তমান সময়ের মানুষগুলোর মধ্যে একটু যাচাই বাছাই করে দেখতে যাই, তাহলে দেখুন ডাক্তার শফিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ বলেন, উনিও রহমানের বান্দা, আরো রহমানের বান্দা আছেন অনেকেই, কিন্তু তার মুখ থেকে যে মিষ্টি নিঃসৃত যে কথাগুলো বের হয়, এই কথাগুলোর কাছে জাতি ধর্ম বর্ণের মানুষেরা আজকে তারা অবাক বিস্ময় দৃষ্টিতে তারা তাকিয়ে বিশ্ববাসীকে এই বার্তা দিচ্ছে, তাদের নামে বেনামে যে বদনামগুলো রচনা করা হয়েছে, ডাক্তার শফিকুল ইসলামকে জঙ্গি সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত করে যে প্রোপাগান্ডা চালানো হয়েছিল, তাকে মর্যাদাহীন করে, সম্মান খাটো করে, তাকে সমাজের মুখে যে নিচু করার একটা হীনমন্যতার পরিচয় তারা দিয়েছিল, আসলেই সেই চরিত্র লোক ডাক্তার শফিকুল ইসলাম নয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আল্লামা সাইদি হুজুর সহ উলামায়ে কিরাম যারা, নায়েবে রাসূল যারা রহমানের গোলামের রূপ ধারণ করে যারা মুমিন হয়েছে, ঈমানদার হয়েছে, তাদের সাথে কথা বলতে গেলে তাদের মহানুভবতা, তাদের উদারতা, তাদের বিনম্রতা দেখে আজকে অমুসলিমরাও তারা বিগলিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ভারত থেকে প্রোপাগান্ডা চালানো হয়,
এই তালেবানের জাতির উত্থান হয়েছে। এই তালেবানের জাতির উত্থান হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু জাতিকে ধ্বংস করবার জন্য। তারা মাথা চাড়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে সন্ত্রাস বলা হচ্ছে, আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে, কিন্তু আমাদের দেশের সংখ্যালঘু যারা, তারা আমাদের অবস্থান দেখেই তারা বিস্ময় হতবাক হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা কোন জাতি যাদের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়, যাদের সম্মান কেড়ে নেওয়া হয়, যাদেরকে সন্ত্রাসবাদের তকমা দেওয়া হয়, যাদেরকে জঙ্গিবাদ দিয়ে হেয় প্রতিপন্ন করা হয়। আজকে তারা সংখ্যালঘুদের বাড়ি ঘর পাহারা দিচ্ছে, তাদের উপাসনালয়গুলো পাহারা দিচ্ছে। আজকে তারা হতবাক হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও শয়তানের গোলাম যারা, শয়তানের ধব্জাদারি যারা, তারা আমাদের দেশের নাগরিক হয়েও তারা বিদেশে বসে বিদেশিদের সাথে তারা একাত্মতা ঘোষণা করে আমাদেরকে সন্ত্রাস আর জঙ্গিবাদের তকমা লাগায় দিয়া আমাদেরকে তারা ছোট করতে চায়, আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়। কিন্তু অন্তত পক্ষে বিবেক বুদ্ধি সম্পন্ন যারা, তারা বুঝতে পেরেছে এই রকম সুতো পুতো তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাইয়া এদের সম্মান আর মর্যাদা খাটো করা যাবে না। কথা কন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, যারা এই প্রপাগান্ডা চালিয়েছে আজকে তাদের চাল চলনে জাতি পরিষ্কার বুঝতে পেরেছে এরা হচ্ছে শয়তানের গোলাম। কথা কন ঠিক কিনা? কারণ তাদের কর্মতৎপরতা হচ্ছে মানুষ হত্যা করা, তাদের কর্মতৎপরতা হচ্ছে সন্ত্রাসবাদে মদদ দেয়া, জঙ্গিবাদকে উস্কে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য! তাদের ছাত্র সংগঠনও যারা করে আজকে তাদের দিকে তাকালেও হতচকিত হতে হয়, বিস্ময় হতে হয়। তাদের রুম যখন সার্চ করে আমাদের দেশের প্রশাসন, তাদের রুম থেকে বেড়ায় অস্ত্র, তাদের রুম থেকে বেড়ায় হকি স্টিক, তাদের রুম থেকে বেড়ায় গ্রেনেড, তাদের রুম থেকে বেড়ায় ককটেল, তাদের রুম থেকে বেড়ায় লাঠি সোটা লগি বৈঠা। কথা কন ঠিক না বেঠিক? আর রহমানের গোলামের রূপ ধারণ করে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের অফিস থেকে, তাদের কক্ষ থেকে বের হয় কোরআন হাদিস ইসলামী সাহিত্য, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার দৃঢ় বিশ্বাস আগামীর বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ। সংখ্যালঘু যারা আছে তারাও ইসলামের মহানুভবতা দেখে রহমানের গোলাম হইবার দৌড়েও তারা এগিয়ে আসবে বলে আমরা আশা করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা যারা, তাদের আরেকটি গুণ বর্ণনা করতে গিয়া কত মধুমাখা কথার মাধ্যমে তিনি জানিয়ে দিলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিয়ে বললেন, নবীজি, রহমানের বান্দা যারা হয়, আমি আল্লাহর গোলাম যারা হয়, তাদের আরেকটি গুণ হয় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের গোলাম যারা, তারা দিনে যখন চলাফেরা করে তাদের মধ্যে অহমিকা থাকে না, দাম্ভিকতা থাকে না, তবে তাদের চলার মধ্যেও কাফিরদের জন্য ভীতিকর অবস্থা পরিলক্ষিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বলেছেন, বিনম্রভাবে চলাফেরা করত, কিন্তু তার পদচিহ্ন যখন জমিনে অঙ্কিত করা হতো, তার এই পদচারণা দেখে কাফেররা ভয়ে হতচকিত হয়ে যেত, আতঙ্কগ্রস্ত হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে এসেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হইবার পরও তিনি একাকী নিজ দায়িত্বে রাষ্ট্রের সকল জনগণের খোঁজ খবর নেয়ার জন্য বেরিয়ে পড়তেন, সিংহাসন ত্যাগ করতেন। হাদিসের মধ্যে এসেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, একজন যুবককে দেখলো। এই যুবক নম্রভাবে, খুব ধীর স্থির ভাবে চলাফেরা করছে। হযরত ওমর বললেন, তুমি এত ধীরে চলাফেরা করো কেন? আস্তে আস্তে হাঁটো কেন? এরকম করার কারণটা কি? হযরত ওমরের প্রশ্নের জবাবে ওই যুবক বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোরআনে কারীমের ওই আয়াত দেখেন নাই? আল্লাহ তাআলা বলছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম যারা হয়
জমিনে চলাফেরা করতে গিয়া তারা নম্রভাবে চলাফেরা করে। হযরত ওমর তার হাতে তার কাছে যে লাঠি ছিল, এই লাঠি উত্তোলন করলেন আর বললেন, এভাবে চলাফেরার নাম নম্রতা নয়। বলে তাহলে কিভাবে চলবো? তুমি নম্রভাবে চলবে, জমিনের মধ্যে তার মধ্যে ভীতিকর অবস্থার মধ্য দিয়া চলবা, এটা ইসলামের বিধান হতে পারে না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বললেন, ইসলামের বিধান হচ্ছে রহমানের বান্দারা জমিনে চলাফেরা করবে, কিন্তু বুক উঁচিয়ে চলবে। তাদের পদচারণা দেখে, তাদের চলার গতি দেখে আল্লাহ খুশি হবেন ঠিক, কিন্তু শয়তানের গোলামরা তারা ভয়ে ভীত হইয়া ইমানদারদের রাস্তা ছেড়ে দেয়া ভিন্ন রাস্তায় চলতে তারা বাধ্য হবে। আল্লাহু আকবার বলেন। আজকে রহমানের বান্দাদের এই বিচরণ যদি জমিনে পরিলক্ষিত হতো, আসলেই বাতিলপন্থী যারা, শয়তানের গোলাম দূষর যারা, তারা আমাদেরকে দেখে আসলেই ভয়ে ভীত হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বললেন, এমন ভাবে বুক ফুলাইয়া চলো যাতে করে শয়তানের গোলামরা তোমাকে দেখে যেন ভয়ে ভীত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমরা এমন বিনম্র ভাবে চলবো না। কিভাবে? এক পীরের কাছে এক সাপ এসেছে, এসে বলছে, পীর সাহেব একটি ঘটনা, এটা কোরআন হাদিসে নাই, বলছে আমাকে একটু আপনি বায়াত করায় দেন, আমাকে মুরিদ করায় দেন। তা পীর সাহেব বলছে, তুমি সাপ মুরিদ হয়ে কি করবা? বলে আমার স্বভাব হলো, আমার আশেপাশে যদি কেউ আসে, আমার গায়ে যদি টোকা দেয়, আমার স্বভাব হলো উল্টা তার উপরে সবল দেয়া, তাকে আক্রান্ত করার জন্য আমার শক্তি প্রয়োগ করা। যেহেতু বিনম্রতা এটা হচ্ছে আল্লাহর নির্দেশিত পন্থা, আমি এই বিনম্র স্বভাব নিয়ে বাঁচতে চাই। এখন পীর সাহেব ওই সাপকে মুরিদ বানায় ছেড়ে দিয়েছে, ঠিক আছে যাও। এইবার সাপ জঙ্গলের মধ্যে গিয়া একে চিত হইয়া কায়ত হইয়া শুইয়া এবার সে তার সৃষ্টিকর্তার নামের জিকির শুরু করে দিয়েছে। দেখা যায় অনেক সৃষ্টি তার আশেপাশ দিয়ে যায়, তার গায়ে কেউ পা দেয়, কেউ গুতা দেয়, পশু পাখিরা এসে ঠোকর দেয়, কেউ কামড় দেয়, কিন্তু এই সাপ তাদের এই অন্যায় আচরণের প্রতিবাদ করে না। দেখা গিয়েছে এক পর্যায়ে পিপিলিকারা পর্যন্ত ওই সাপের ক্ষতবিক্ষত জায়গার মধ্যে বৈশা কুটুর কুটুর করে কামড় দিয়া সাপের গোস্ত খাওয়া শুরু করে দিয়েছে। এমত অবস্থায় সাপ মৃত্যুর মুখোমুখি। একদিন পীর সাহেব ওই জঙ্গলের পথ দিয়া চলতে গিয়া সাপটার অবস্থা দেখে বলে, এটা তো ওই সাপ যে আমার কাছে মুরিদ হয়েছিল, বায়াত হয়েছিল, বায়াত নিয়েছিল। সে নম্রভাবে চলাফেরা করবে, বিনম্র বা আচরণ সে সৃষ্টিকুলকে দেখাবে বা উপহার দিবে। কিন্তু সাপটার এত করুণ অবস্থা কেন? পীর সাহেব ডাক দিয়ে বলছে, সাপ তোমার এই দুরবস্থা কেন? কয় যে আপনি যে আমাকে বায়াত দিয়েছিলেন, আমাকে আপনি বায়াতনামা ওসিয়ত করে দিয়ে বলেছেন, খবরদার এরকম করা যাবে না যাতে অন্য সৃষ্টির ক্ষতি হয়ে যায়। যে কারণে আমি নীরবতা পালন করেই যাচ্ছি, কিন্তু এই নীরবতার মধ্য দিয়ে দেখছি সকলেই আমাকে কষ্ট দেয়, আমাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, হয়তো আমার জীবন প্রদীপ নিভে যাবে। পীর সাহেব বলছে, বোকা কোথাকার, সবক নেওয়ার মানে তো এটা না, বায়াত দেওয়ার মানে তো এটা না যে তোমাকে কামড় দিবে, তোমাকে ঠোকর দিবে, তোমার গায়ের গোস্ত কেড়ে নিয়ে খাবে, কামড়াইয়া ছেড়ে নিয়ে খাবে, আর তুমি চুপচাপ নীরবতা পালন করেই যাবে। এর নাম নীরবতা নয়, এর নাম বায়াত নয়, এর নাম নম্রতা নয়। বরং কোন জালিম অপশক্তি যদি তোমার উপরে আঘাত করতে আসে, অন্ততপক্ষে সেইখানে ফোঁস করার শব্দটাও তোমাকে প্রয়োগ করতে হবে, যাতে করে তারা তোমার ফোঁস শব্দটা শুনে যেন ভয়ে পালায়া যায়, না একে আক্রমণ করা যাবে না। কথা বুঝতে পারলেন কিছু? এটা দিয়ে, এই ঘটনা দিয়ে এটাই বোঝানো হচ্ছে মুসলমান আমরা নম্রভাবে চলাফেরা করব। তার মানে এই নয় আমাদের কি পিটাবে, আমরা মারি খাবো, আমাদেরকে গালি দিবে, আমরা সহ্য করব, আমাদের বিরুদ্ধে হামলা হবে, মামলা হবে, আমরা নীরবতার সাথে এগুলো সয়ে যাব। অন্তত পক্ষে ছাত্র আন্দোলন যেভাবে ফোঁস করে উঠে জালিমের তখ্তাটাও ভেঙে দিয়েছে, আল্লাহর বান্দাদেরকেও মাঝে মাঝে এইভাবে ফোঁস করে ওঠার দরকার আছে না নাই? জোরে করে আছে কিনা? সুতরাং আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর জমিনে কায়েম করার চেতনা নিয়ে আগামীতে জালিমদের বিরুদ্ধে ফোঁস ফাঁস করে গর্জন করার
জন্য মুসলিম উম্মাহ আল্লাহর বান্দাদেরকে তৈরি থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিনের বেলা তোমার এই চেতনা হবে, রাতের বেলা রাত যখন ঘনিয়ে আসবে সেই সময় তোমার কাজটা কি হবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। যখন রাতের আধার নেমে আসবে, নেমে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা দিনের বেলায় যে ভাব, যেই অবস্থা নিয়ে চলাফেরা করেছিল এটা তার মধ্যে আর থাকবে না। এখন সে অত্যন্ত অনুগত সহকারে মালিকের কুদরতি কদম মোবারকে সিজদাবনত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাতের কিছু অংশ ঘুমায় নেবে সুজ্জাদান, আর বাকি অংশ আল্লাহ পাকের পায়ে সিজদাবনত হইয়া আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া কিয়ামা, আর দাঁড়িয়ে থেকেও তারা রাত কাটাবে, জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহর উদ্দেশ্যে রাত দাঁড়িয়ে কাটায় দেবে। এই স্বভাবগুলো হতে হবে কাদের? যারা রহমানের গোলামের দায়বদ্ধতা নিয়ে জীবন যাপন করে তাদের। কথা বলেন ঠিক না বেটি? যে কারণে আমরা দেখতে পাই রহমানের গোলাম যারা, তারা বীরের বেশে দুনিয়ায় দিনের বেলা চলাফেরা করে, আর রাতের আধার যখন নেমে আসে তখন দেখা যায় কিছু সময় ঘুমায় নেওয়ার পর তারা মনে করে জানা এত রাত ঘুমায় কইরা করব কি, এখন মালিকের পায়ে সিজদাবনত হয়ে যায়। তাই দেখা যায় রহমানের গোলামরা রাত্রে তাহাজ্জুদ গুজারি করে না? রাত্রে জিকির আজকার করে, তেলাওয়াতুল কালাম, কোরআনে মাজিদ থেকে তেলাওয়াত নিয়ে আসে। আর এই গুণ যেই রহমানের গোলামদের মধ্যে আছে তাদেরকে শয়তানের দোসররা সন্ত্রাস বলে, জঙ্গি বলে, তাদের বিরুদ্ধে গালি দেয়, তাদেরকে ধ্বংস করবার জন্য চেষ্টা চালায়। আর ওই সময় আমরা চুপ করে থাকবো, এটা যেন রহমানের গোলামদের এটা যেন আচরণ না হয়। কথা বলেন ঠিক না বেটি? প্রাণ প্রিয় মুসল্লি বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গোলামদের আরেকটি গুণ বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। শুধু রাত্রে তারা সিজদাই করে না, শুধু রাত দাঁড়াইয়া জিকির আজকারের মধ্য দিয়ে কাটায় দেয় না, তারা চিৎকার মেরে আর্তনাদ করে আর বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রহমানের গোলাম যারা, তারা বলে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের মালিক প্রতিপালক, আসরিফ আন্না, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের দোষ ত্রুটি মাফ করে দেন। দেখা যায় ইমানদার রহমানের গোলামেরা রাতের আধারেই হোক আর রাতের প্রহর পেরিয়েই হোক, যখন এই ফুরসত পায় মালিকের কাছে নিজকে সুপর্দ করে দেয়, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে নতজানু হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? উগ্রভাবে শয়তানের স্বভাব নিয়ে চলাফেরা করে শয়তানের গোলামেরা আল্লাহর বান্দাদেরকে সহ্য করে না, তাদের উপরে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন চালায়, তাদেরকে হয়রানি করে, তাদের জীবনকে আতিষ্ঠ করে তোলে। যেই কারণে রহমানের গোলামদের সহযোগিতার জন্য আল্লাহ মাঝে মাঝে সাহায্যের হাত বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় বিগত সময়ে এই দেশের কর্ণধার যারা ছিল, এই দেশের পরিচালনার দায়িত্বে যারা ছিল, তাদের অন্যায়, তাদের অপকর্ম, তাদের হঠকারিতা এত বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আমার আল্লাহ তাআলার ধৈর্যের প্রাচীরে আঘাত দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ ওয়ালাদেরকে নিষ্ঠুর ভাবে হত্যা করাই যাদের পেশা ছিল, আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দেওয়াই যাদের নেশা ছিল, আল্লাহ ওয়ালাদের জীবন হরণ করা যাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমার আল্লাহ তাআলা যেভাবে ফেরাউন তার পেতাদ্দাদেরকে শায়েস্তা করেছিলেন, ঠিক ওইভাবেই এদেরকে শায়েস্তা করেছেন। তাদের পাশে দাঁড়াবার মতো লোক বাংলাদেশে আর খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? সুতরাং রহমানের গোলাম হতে হবে, যেহেতু আমাদের জান, মাল, সম্মান, ইজ্জত, আবরুর, নিরাপত্তা সব আল্লাহর হাতে। সুতরাং আল্লাহর পক্ষেই
আমাদের জীবন ধারণের শপথ গ্রহণ করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? নাকি শয়তানের পক্ষ শক্তি হতে চাই? আমরা কি শয়তানের পক্ষে থাকতে চাই? আল্লাহ তার পথে আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রহমানের গোলাম যারা, রহমানের বান্দা যারা, তারা আরেকটা, তাদের গুণ আরেকটা হলো والذين إذا أنفقوا لم يسرفوا ولم يفتروا وكان بين ذلك قواما। রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো তাদের হাতে টাকা পয়সা থাকলেই তারা অহমিকা দেখায় না, দাম্ভিকতা দেখায় না, মন যা চায় তাই করে না। বরং রহমানের গোলাম যারা হয় তাদের হাতে টাকা পয়সা ধন সম্পদ থাকলে তারা ব্যয় করে যথাযথ জায়গায় কোরবানি দেয় আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? তারা অযথা ব্যয় করে না, কৃপণতা তাদের মধ্যে পরিলক্ষিত হয় না। তারা কৃপণতা আর উদারতা এই দুইটার মাঝামাঝি থেকে তাদের সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে। আল্লাহু আকবার বলে। জায়গা হচ্ছে আল্লাহ দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার চেতনা নিয়ে মালের কোরবানি যখন যেভাবে করা দরকার সেইভাবেই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকে তারা, যারা রহমানের গোলাম, রহমানের বান্দা যারা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রাণ প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গোলামদের গুণ বর্ণনা করতে গিয়ে আরো একটা গুণ বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহু আকবার বলুন। রহমানের গোলামদের চেতনা হচ্ছে, তাদের কর্মতৎপরতা হচ্ছে তারা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ আছে বলে বিশ্বাস করে না, আর এদিকে তাদের চিন্তা ভাবনাও নিয়োজিত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ কয়জন? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের এলা উপাস্য কয়জন? আমরা এক আল্লাহ বিশেষ বিশ্বাসী বলে আমরা আল্লাহর বর্ণনা অনুযায়ী রহমানের গোলাম, আল্লাহ তাআলা করুণাময়, তার গোলাম হতে পেরেছি। আল্লাহু আকবার বলে। সম্মানিত উপস্থিতি, রহমানের গোলাম যারা তাদের আরো একটা গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বললেন والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما। الله أكبر। والذين يقولون, যারা রহমানের গোলাম তারা বলে, তারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ তাআলা, দয়া করে আমাদের স্ত্রীদের পক্ষ থেকে, সন্তানদের পক্ষ থেকে আমাদের চক্ষুকে শীতল বানায় দাও। আমাদের সন্তানগুলো দেখে যেন মনে হয় এরা আল্লাহর গোলাম। আমাদের সন্তানদেরকে দেখে যেন মনে হয় না এরা মদখোর, এরা গাঁজাখোর, এরা সন্ত্রাসী, এরা ধর্ম বিরোধী, আল্লাহদ্রোহী, ইসলামের দুশমন, নবীজির আদর্শের দুশমন, এরকম যেন মনে না হয়। বরং আমাদের সন্তানগুলোকে দেখে, আমাদের পরিবার পরিজন স্ত্রীদেরকে দেখে যেন আমাদের চক্ষু শীতল হয়, আর আমরা যেন রহমানের গুণকীর্তন করতে গিয়ে বলতে পারি, আহারে আমার সন্তানটা এতই ভালো যে আমার থেকেও রহমানের আনুগত্য করতে গিয়ে আসে বেশি উৎসাহী, বেশি উদ্গ্রীব। এরকম আচরণ যেন সন্তানদের মধ্যে আসে, আমাদের পরিবারের মধ্যে যেন আসে। রহমানের গোলাম যারা তারা এইভাবে আল্লাহর কাছে আবেদন করে। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হচ্ছে, আমরা যারা রহমানের গোলাম হয়ে আজকে মসজিদে এসেছি, আমাদের চিন্তা ভাবনা তো এটাই হতে হবে আমাদের স্ত্রীরা যেন আমাদের জন্য চক্ষু শীতলকারী হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় আমাদের সমাজের অধিকাংশ পরিবারে, যে পরিবারে স্ত্রী ভালো না, স্ত্রী ইমানদার না, স্ত্রী তথা পরিবারের যে কর্তা, পরিবার পরিচালনার জন্য বাড়ির দায়িত্বে নিয়োজিত যিনি, ইনি যদি খারাপ হয় তাহলে গোটা পরিবারটাই খারাপ হতে বাধ্য। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য স্ত্রীর প্রতি, পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে। সেটা হলো আপনি রহমানের গোলাম হলে হবে না,
আপনার স্ত্রীকেও রহমানের গোলাম বানাইতে হবে। আপনি রহমানের গোলাম, আপনার স্ত্রী রহমানের গোলাম হলেই হবে না, আপনার সন্তানদেরকেও রহমানের গোলাম বানায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, আমরা রহমানের গোলাম হতে চাই, পরিবারকে রহমানের গোলাম বানাতে চাই, কিন্তু আমার সন্তানকে মোবাইল কিনে দিয়েছি, মোবাইল দেখে সারা রাত কাটায় দেয়, কত শয়তানি বদমাশি করে। একটা বারের জন্য খোঁজ নিলাম না, বাবা তুমি আমার কিনে দাও মোবাইলে কি দেখো একটু দেখি, কোনোদিন খোঁজ নিলাম না। আপনার সন্তান এই মোবাইল নিয়ে সারা রাত কাটায় দেয়, রহমানের জন্য একবার সিজদা বনত হইবার জন্য কখনো দাঁড়ায় না। আল্লাহর জিকিরে নিজকে নিবেদন করার চেতনা নিয়ে সন্তান দাঁড়ায় না। আপনি রহমানের গোলাম হইয়া যদি এই হীনমন্যতার মধ্যে নিজের পরিবারকে রেখে দেন, নিশ্চিত আপনার রহমানের গোলাম দাবির মধ্যেই দুর্বলতা আছে, এখানে রয়েছে ভেজাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পরিবার গোছাতে গিয়ে রহমানের গোলাম যারা, তাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে ঈমানের দাবিতে বিশ্বাসীরা, তোমরা নিজেও বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকেও বাঁচাও। সম্মানিত সুধী, প্রাণপ্রিয় উপস্থিতি, আমি আমার জামাতবাসীর উদ্দেশ্যেই যেহেতু কথা বলছি, আজকে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, গোটা জামাতের আমরা মুসল্লি বৃন্দ আজকে যারা এসেছি, গোটা জামাতের মধ্যে আমরা যারা আছি, আমরা যদি সকলে এই চেতনা নিয়ে আমরা যদি নিজের পরিবারকে সাজাতে চেষ্টা করি, আমার স্ত্রীকে চক্ষু শীতলকারী হিসেবে পেতে চাই, আমার সন্তানরাও যেন চক্ষু শীতলকারী হিসেবে মানুষের কাছে যেন পরিচিতি লাভ করতে পারে, এই চেতনা নিয়ে আমরা যদি আমাদের পরিবারগুলো সাজাতে চেষ্টা করতাম, তাহলে জুমার দিন জুমার নামাজ আদায় না করে রাস্তায়, পথে ঘাটে, দোকানে অথবা যে কোনো জায়গায় আড্ডা মেরে সময় নষ্ট করা, এটা আমাদের সন্তানদের কাজ হতো না, আর এটা হতেই পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে, ব্যক্তিত্ব গঠন করলেই হবে না, পরিবার গঠন করার জন্য আপনাকে রহমানের গোলামের পরিচয় দিতে হবে। আমি কি ঠিক বলছি না বেঠিক বলছি? শুধু পরিবার গঠন করতে গিয়ে রহমানের গোলাম হলে হবে না, আপনার সমাজকে গঠন করার জন্য রহমানের গোলামের পরিচয় দিতে হবে আপনাকে। কথা বলেন ঠিক কিনা? সমাজ গঠন করার দিক থেকে রহমানের পরিচয় দিলে হবে না, গোটা রাষ্ট্রটাকে আজকে রহমানের গোলামদের যথেষ্ট কর্মতৎপরতার মধ্যে ত্রুটি থাকবার কারণে আমার দেশের ভবিষ্যৎ, আমার দেশের আগামী প্রজন্মের কর্ণধার যারা হবে, ছাত্র সমাজ আজকে দায়িত্ব নিয়েছে এই দেশ গঠন করার জন্য, জাতি গঠন করার জন্য, কিন্তু কাজটা তাদের ছিল না। তাদের কাজ ছিল লেখাপড়া করা, ভার্সিটিতে যাওয়া, কলেজে যাওয়া, স্কুলে যাওয়া, লেখাপড়া চলমান রেখে তাদের অদূর ভবিষ্যৎকে নির্দিষ্ট করা। আজকে রহমানের গোলামরা এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছে বিধায় আজকে সচেতন, বিবেক বুদ্ধি সম্পন্ন ছাত্র সমাজ স্বৈরাচারী শয়তানের দূষকদের হাত থেকে দেশকে, এ জাতিকে মুক্ত করবার চেতনা নিয়ে তারা মাঠে নেমে এই দেশের দায়িত্ব হাতে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনাদের কাছে আকুল আবেদন, যে সন্তানরা আজকে দেশ গঠনের দায়িত্ব, জাতি গঠনের দায়িত্ব নিয়ে আজকে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, পরিচ্ছন্নতা কর্মী হিসেবে তারা কাজ করছে, পুলিশের সাথে, বিজিবির সাথে, তারপরে সেনাবাহিনীর সাথে আজকে যত্রতত্র অভিযান পরিচালনা করে বাজার মূল্য ঊর্ধ্বগতিকে রুখে দিয়ে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য, দুর্নীতিকে রুখে দেওয়ার জন্য যারা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে, এই সোনার টুকরাগুলোকে আমরা তাদের পথে ফিরে নিয়ে আসি। দেশের হাল ধরার জন্য আমরা রহমানের গোলাম হয়ে নিষ্ঠার সঙ্গে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতেই থাকে। আল্লাহ সে তৌফিক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, গোটা দেশের মুসলমানদেরকে দান করুন। সবাই বলুন আমিন। কামলাল জুমা পড়ুন।